নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের সামনে পাঁপড়ের এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এখন স্ম্যাশ করে নেব। এখানে আলুগুলো মিহি করে স্ম্যাশ করে নিতে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য হিং, আদা বাটা। এবার স্ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এখন কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আলুর সাথে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। এখানে মশলাগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন আলুর পুরটা আমার একদম রেডি। এই পুরটা এখন ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আদার টুকরো, টমেটো। এখন এটা পেস্ট করে নেব। এইভাবে পেস্টটা করে নিয়েছি। এখন একটা পাত্রে জল নিয়েছি, সেই জলের মধ্যে পাঁপড়গুলোকে এইভাবে ডুবিয়ে নিতে হবে। 2 পিঠ এইভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে। বেশি সময় না রেখে সাথে সাথেই তুলে নেব। বেশি সময় রাখলে পাঁপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সামান্য নরম করেই তুলে নেব। এখন ওই পাঁপড়ের ঠিক মাঝ বরাবর আলুর পুরটা নিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো আলুর পুরটা নিয়ে নেব। এখন দেখো, যেভাবে আমি হাতের সাহায্যে এইভাবে মুড়ে নিচ্ছি, ঠিক এইভাবেই মুড়ে নিতে হবে। 4 সাইড এইভাবে ভালো করে মুড়ে নিয়েছি। এইভাবে সব পাঁপড়গুলো আমি বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল নিয়ে তেলের মধ্যে পাঁপড়গুলো 2 পিঠ ভালো করে ভেজে নেব। এখানে পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োকে সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখন এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো বানিয়ে রাখা টমেটোর পেস্ট। এখন আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এখন এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল। ফুটে উঠলেই পাঁপড়গুলো দিয়ে দিলাম। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্নাটা আমি করে নেব। এখন রান্নাটা আমার প্রায় শেষ। শেষে গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে পাঁপড়ের ডালনাটা বানিয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।